আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে আমরা ফার্স্টে আমাদের যেই মুরগির বাচ্চাগুলো আছে সেই মুরগির বাচ্চাগুলো আমাদের এই সেক্টরে নিয়ে আসবো। তো এই সেক্টরে নিয়ে আসার দুই তিনটা কারণ আছে। সেটা হলো প্রথমত ওই জায়গায় কোয়েল পাখি এবং মুরগি দুটোটা একসাথে রাখাটা একটু রিক্সি হয়ে যায়, যেহেতু আগে যে আমাদের কোয়েল পাখিগুলো আছে সেগুলো ভাইরাস ধরছিল মুরগি থেকেই। মুরগির বাচ্চাগুলো আগে ভাইরাসে ধরে, তারপর ওখান থেকে আমাদের কোয়েল পাখি ধরে। প্রায় আমাদের 1200 মতন পাখি মারা যায়। তো ওখান থেকে আমরা 300 মতন জব করতে পারছি, বাট সবগুলো মারা গেছে এক রাত্রির ভিতরে। তো ওটা তো একটা দুর্ঘটনা ছিল। তো এই কারণে আমি এবার চাচ্ছি না যে আমাদের মুরগির বাচ্চাগুলো ওখানে থাকুক বা ওখান থেকে একটা দুর্ঘটনা হোক। তো আমরা এখানে আজকে সকাল সকাল ভাঁজ করে ফেলাইছি এই সেক্টরটারে। তো আমি আগেও একবার পরিষ্কার করছি। তো সকাল সকাল আইসে আগে এই খামারটা পরিষ্কার করছি। পরিষ্কার করার পরে তো এদিক দিয়ে একটা সেক্টর বানাইছি, এই জায়গায় দুটো বাঁশ কাইটটা। তারপর এই যে এদিকটা যাই ছিল আমাদের বাসায় আর কি, বাসায় অথবা আশেপাশে যাই ছিল তাই দিয়ে তৈরি করছি। এটা তৈরি করার আরেকটা কারণ আছে, সেটা হলো আমাদের যেহেতু যেখানে ভুসি দিব না, ভুসি দিব না, পুরা ভুসি বা যেগুলো বলে যে বলে ওইগুলো দেবো না, সেহেতু এটা ঠান্ডা থাকে সব সময়, এটা বৃষ্টি হলে ঠান্ডা থাকে। তো এটা এখানে যদি মুরগিগুলো থাকে তাহলে ঠান্ডা লাগার সম্ভাবনাটা একটু কম। তো আর আমরা পরবর্তীতে এগুলো পরিষ্কার করি, পরিষ্কার করার পর পটাশ আইন না প্রায় বাইরের সাইডে প্লাস ভিতরে দোনো জায়গায় ভালো করে পটাশ দিয়ে দিই। পটাশ অথবা আপনারা জীবাণুনাশক যেটাই বলেন সেগুলো দিয়ে দিই। তো চলেন আপাতত আমাদের ওই খামার থেকে মুরগির বাচ্চাগুলো নিয়ে আসা যাক। আর আমাদের মুরগির বাচ্চার পরিমাণ হলো 140 পিস, প্লাস মাইনাস হবে হয়তো, কারণ একটা মারা গিয়েছিলো এর মধ্যে। তো আর ওইদিকে আমাদের যে 60টা মুরগি ছিল আগের, সেই মুরগিগুলো এখানে রেখে দিছি। আর এটার ভিতরে যেহেতু জীবাণুনাশকটা একটু ভালো করে মারছি, কারণ হলো এখানে মুরগিগুলো এখন তো আছে, প্লাস আগে ছিল যে বড় মুরগিগুলো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো চল না আমাদের তো ওই খামারে যাওয়া যাক, যাই ওই মুরগিগুলো নিয়ে এসে আমাদের সাইডে আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আজকের ব্লগটা বেশিটা বড় করবো না, এখানে প্রায় 2 মিনিটের মতো এখনও হয়ে গেছে। তো সবাই আমাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ হাফেজ। তো আপাতত ওখানে ওই যে মুরগি বাচ্চাগুলো নিয়ে দিতেছে তো আমার বড় ভাই। তো এদিক থেকে কিছু মুরগি দিয়ে দিছি, আর এখন এটি পুরো আতঙ্কে আছে। আর এখান থেকে আমি নিয়ে দিতে গেছি কারণে আর দেখুন আমার কোয়েল পাখিগুলো এখন তো অভ্যাস হয়ে গেছে খাওয়ার। আর কালকে উঠাই দিছি এখানে। তো গত ভিডিও যারা দেখছেন তারা তো জানেনি, তো যারা না দেখছেন তারা যাই দেখে আসেন। আর এদিকে আমাদের পুরুষ পাখিগুলো আছে। তো এখানে মহিলা পাখি আছে কিছু, বাট পুরুষ পাখিগুলো হচ্ছে চলেন আপাতত এই পাখিগুলো সব নিয়ে যাওয়া যাক। আর এদিক দিয়ে অবস্থাগুলো দেখতেই পাচ্ছেন, আর এখান থেকে একদম অবস্থা খারাপ। তো চলেন আপাতত মুরগিগুলো নিয়ে যাওয়া যাক, নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো ফাইনালি আমাদের এখান থেকে মুরগিগুলো নেওয়া শেষ। তো এখন আপাতত আমরা আমাদের ওই খামারে গিয়ে আপনাদের দেখাবো যে মুরগিগুলা কীরকম আছে অথবা কীরকমভাবে নিলাম আর কি। তো ফাইনালি আমরা আমাদের বাচ্চাগুলো উপরের খামারে নিয়ে এসেছি। তো এখান থেকে আমরা 140 পিস বাচ্চা আনছি এখানে। তো দু একটা কম আছে। আর এখানে ওটা যেটা তৈরি করছি ওটা অলরেডি ওরা উপরে উঠেও গেছে। তো দেখি আল্লাহ করে ইনশাল্লাহ এখান থেকে 2-3 দিন থাকার পর তারপর আমার ছাদে ছাড়ার একটা প্ল্যান আছে, তো ওটা আমি করব ইনশাল্লাহ। আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। যদি যারা ফুল ভিডিও দেখছেন তার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যেহেতু আমার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন অনেক সুস্থ আছে, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো নাহলে আমি আরেকটু শুট করতাম, তো বড় হয়ে গেছে। তো এই জন্য আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।